বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটি রাতের বেলা আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা এই নাজমা নামের এই মেয়েটিকে আমাদের হেফাজতে নিয়ে আসছিলাম রহনপুর রেল স্টেশন থেকে। এর আগেও আমরা মেয়েটিকে পেয়েছিলাম, তখনও তাকে আমরা পরিবারে পাঠিয়েছিলাম। আজকে আমরা তার বাবার কাছে হস্তান্তর করছি। আমরা একটু তার বাবার সাথে কথা বলবো। আপনার নামটা বলেন। মোহাম্মদ নজরুল হোসেন। আপনার গ্রামের নাম? গ্রামের নাম হলো তালুক ফলগাছা, জেলা হলো গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ। থানা সুন্দরগঞ্জ? থানা সুন্দরগঞ্জ। আর গ্রামের নাম হচ্ছে তালুক ফলগাছা। তালুক ফলগাছা, ওই যে আজিজ মোড়ের কথা কয়। ওই আজিজ মোড় তালুক ফলগাছার পাশাপাশি, মানে ওখানে স্কুল পাশাপাশি, ওখানে স্কুল আর এখানে হলো ওই মোড়টা। এই মেয়েটার মানসিক সমস্যা কতদিনের বলতে পারেন? এটা অনেক দিন থাকি মনে হয় সমস্যা, মনে হয় বছর খানিকের মতো হবে, বছর বেশি হবে, বেশি হবে। কিন্তু এই সমস্যাটা যাইতেছে না। কতদিন থেকে করতেছি। এর আগে ওর একবার ওর নানা এসে একবার নিয়ে গেছিল। হ্যাঁ, গতবারের আগে। আর প্রতিবন্ধী আমার ভাইরা হয়, আর 5-6 মাস আগে ওকে একবার আমি পেয়েছিলাম। ঠিক আছে, তো এ হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, তার বাবা আসছে। এই মেয়েটাকে এবারকার খুঁজে পাওয়ার পর আপনাদের কেমন লাগছে বলেন তো? কেমন লাগছে আপনার? আমার খুবই ভালো লাগছে। মেয়েটা যে বারবার যায়, এরকম মেয়েটা না পালে আমার তো খুব অশান্তি, খুব কষ্ট উপর দিয়ে কাঁদাকাটি করি আমি, কাটাই। তো এখন যাই হোক, মেয়েটা ভাইয়ের হাফেজতে আছে, মেয়েটা পাইলাম, পাই একটু খুব শান্তি হলাম, খুব খুশি আমি এখন বর্তমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নাজমাকে তার বাবার কাছে এই প্রথম হস্তান্তর করলাম। তার মায়ের সাথে আমরা অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু আসলে নিজের মা না হলে যা হয় আর কি। তো ওর সাথে যোগাযোগ করলে ও কল ধরে না, কথা বলে না ঠিক মতো। নাজমা, এটা কে হয় তোমার? তোমার বাপ? যাবা তোমার বাপের সাথে? খুশি হয়েছো? বাড়ি থেকে আর যাও না কোথাও? হ্যাঁ, তোমার বাপ যেভাবে কয় সেভাবে থাকো বাড়িতে। হ্যাঁ, এই শীতের মধ্যে যে ঠান্ডা অবস্থা, বুঝতে পারছেন কত রাস্তাঘাটে এরকম শত শত হাজার হাজার মানুষ আমাদের বাংলাদেশে পড়ে রয়েছে। আসলে কে কার দিকে দেখে, সময় নাই। আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ এমন মানবিক কাজের সাথে যুক্ত, আজকে নাজমা সহ আমরা প্রায় 1013 জন মানুষকে পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম। আমাদের কাছে আরও 9 জন থাকলো, টোটাল 10 জন আছে। নাজমাকে তার বাপের কাছে দিয়ে দিলাম। এখন যে 9 জন আছে, 9 জনের মধ্যে 2 জনের আমরা পরিবারের সন্ধান পাইনি। তাদের ভিডিও, তাদের ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলমান রয়েছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন, ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, যাতে করে আমরা এরকম রাস্তায় থাকা যুবক যুবতী, বয়স্ক, বৃদ্ধা, মা বাবাকে তাদের আপনজন পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা এ পর্যন্ত আমাদের পাশে আছেন দীর্ঘদিন যাবৎ, যারা ক্যামেরার আড়ালে থেকে, এমনকি ফেসবুকের নামটাও আপনারা প্রকাশ করেন না, যে সকল ভাই বোন বন্ধু আমাদের এই অসহায় মানুষগুলোর জন্য বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।